আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এমন একজন মহিয়সী নারীর কথা জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি আমি। তার নাম হচ্ছে লুবাবা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহা। যিনি কিনা একাধারে ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী এবং তার শালিকা ছিলেন। আমাদের রাসূল তার ২ বোনকে বিয়ে করেছিলেন এবং তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করেছিলেন। সো সেই ক্ষেত্রে বলা যায় যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেক কাছ থেকে দেখতে পেয়েছিলেন এবং অনেক কাছ থেকে দেখার ফলে যখন তিনি জানেন যে মুহাম্মদ এরকম একটা দিন প্রচার করছে বা তিনি এইভাবে আর কি বার্তা পেয়েছেন আল্লাহর কাছ থেকে, তিনি কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বলা হয়ে থাকে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমার পরে তিনি দ্বিতীয় নারী যিনি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেন। যাই হোক, তার চারিত্রিক গঠন বা তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে যদি বলা হয়, তিনি অনেক দৃঢ় চেতার মানুষ একজন ছিলেন এবং বলা হয়ে থাকে মানুষ ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়ে থাকে সেই পরিবেশের গঠন তার চরিত্রে দেখা যায়, সেই পরিবেশের ছাপ তার চরিত্রে দেখা যায়। সো সেই ক্ষেত্রে তার গোত্রের নামটি না বললেই না, তার গোত্রের নাম ছিল হচ্ছে বানু হিলাল গোত্র থেকে তিনি বিলং করেন এবং এই গোত্রের মানুষ আরেকজন ছিল যদি বলা হয়ে থাকে খালিদ বিন ওয়ালিদ, যিনি কিনা তার ভাগ্নে ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালা। এবং বানু হিলাল গোত্রের যে বৈশিষ্ট্য ছিল, তারা যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিল। তারা বিভিন্ন মরুতে কিভাবে টিকে থাকতে হয়, মরু পারাপার হওয়ার যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো তারা খুবই পারদর্শী ছিল এবং বলা হয়ে থাকে আশেপাশের অনেক গোত্রের মানুষরা তাদের বাচ্চাদেরকে এখানে পাঠানো হতো। সো মানে এখনকার সিভির নিয়ম যদি তখনও থাকতো, হয়তো বা সিভিতে এইভাবে উল্লেখ করা থাকতো যে আমরা বানু হিলাল গোত্র থেকে ট্রেনিং প্রাপ্ত মানুষ। সো মানে এরকম গোত্রটা থেকে তিনি বিলং করেন। তো সেই চরিত্রের ছাপটা তার মধ্যে দেখা যায় এবং এক্ষেত্রে যেটা না বললেই নয়, আবুল আহাবের মতন মানুষরাও তাকে ভয় পেয়ে চলতো। হ্যাঁ, এবং তিনি যেহেতু আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন, তিনি তার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তাকে কিছু বলার সাহস কিন্তু আশেপাশে কারো তেমন একটা ছিল না। সো তিনি সেভাবেই ক্যারি করতেন। যাই হোক, আহ, যেটা বলছিলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সবাই বয়কট করলো উম, মক্কার মধ্যে, তারপর তার চাচা মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। সেই সময় যেটা হয়ে থাকে যে আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে রেখে সুন্দর করে রাখার বা শেল্টার দেওয়ার, যদিও বা সেটা হচ্ছিল না, কারণ বয়কটের জন্য তখন এমন একটা পরিস্থিতি তৈরি করছিল কাফেররা মুশরিকরা যে না, রাসূলের কাছে যেই থাকবে সে ইসলাম ধর্ম গ্রহণ করুক আর না করুক আমরা তাকেই বয়কট করব। তো এমন একটা পরিস্থিতিতে যেটা হয় যে খুব খুশির সংবাদ হয়ে দাঁড়ায় যে আব্দুল্লাহ ইবনে আল আব্বাস তিনি জন্মগ্রহণ করেন লুবাবা রাদিয়াল্লাহু আনহুমার ঘরে এবং লুবাবা রাদিয়াল্লাহু আনহুমা তার হাজবেন্ডকে বলেন যে রাসূলের কাছে নিয়ে যাও, তিনি যেন খেজুর চিবিয়ে আমার সন্তানের মুখে দেয়। এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খেজুর ছিল না, যার কারণে তিনি করেন তার মুখের লালা সরাসরি নিয়ে আম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার মুখে লাগিয়ে দেন এবং মুখে লাগিয়ে দেওয়ার পরে অনেক মুহাদ্দিসগণ বলেন, ইতিহাসবিদরা বলেন যে তিনিই হচ্ছেন প্রথম যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা যার কাছে কিনা সরাসরি লেগেছে, অন্য কোনো মাধ্যমে নয়, খেজুর বা অন্য কিছুতে নয়, সরাসরি লেগেছে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের ইসলামের অনেক শ্রেষ্ঠ একজন স্কলার এবং তিনি প্রথম স্কলার এবং তার হাদিস বর্ণনা আমরা এখন পর্যন্ত পড়ে থাকি। যাই হোক, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে চলে যান এবং মদিনাতে যাওয়ার পরে বদর যুদ্ধ শুরু হয়। বদর যুদ্ধ শুরু হওয়ার সময় আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেটা কিন্তু কাফেরদের পক্ষে ছিল। হ্যাঁ, এবং তাকে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কাফেরদের পক্ষ থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টায় তার সাহাবীদেরকে বলেছিল যে এরকমও কিছু মানুষ আছে যারা কিনা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা কিন্তু আমাদের শত্রু নয়, তারা চায় না যুদ্ধ করতে আমাদের সাথে। তো যদি এই মানুষগুলোকে তোমরা দেখো, তো তোমরা যেটা করবে যে তাদেরকে বন্দি করো, তাদেরকে আঘাত করো না বা তাদেরকে মেরে ফেলো না। সত্যি সত্যি আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি খুব সহজেই ধরা পড়ে যান এবং এক্ষেত্রে এই কথাটা না বলে নয়, তিনি এতটাই ভালোবাসতেন আমাদের রাসূলকে
মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি কিন্তু মানে আঘাত করেননি মুসলমানদেরকে। তিনি হয়তোবা মারাও যেতে পারতেন। এটা যেহেতু যুদ্ধের সময় ছিল, যুদ্ধের ময়দান ছিল, তিনি তো আর জানতেন না যে রাসূল এভাবে সবাইকে না বলে দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু আঘাত করেননি, একটি আঘাতও করেননি। খুব সহজেই বন্দী হয়ে যান এবং বন্দী হওয়ার পরে তাকে ransom-ও দিতে হয়, অর্থাৎ বন্দী ছাড়ার জন্য যেই টাকা দিতে হয় আরকি, সেটাও কিন্তু দিতে হয় তাকে। তারপরেও তিনি বন্দী হয়ে যান। তো যাই হোক, এইভাবে যখন কুরাইশরা হেরে যায়, অর্থাৎ কাফেররা যখন হেরে যায়, তখন ফিরে আসে এবং এই সময় যেটা হয়, এই হাদিসটি বর্ণনা বা এই ঘটনাটি বর্ণনা করে আল রাফি, যিনি কিনা আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিলেন এবং তিনি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বন্দীদের আগে দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার থেকেই ঘটনাটি বর্ণনা করা হয়। তিনি বলেন যে, আমরা তিনজন একসাথে বসেছিলাম, আবু লাহাব এবং লুবাবা রাদিয়াল্লাহু আনহু, আল রাফি একসাথে বসেছিলেন তারা তিনজন। এবং আবু লাহাব উনি বলেন, বর্ণনা করেন যে তার গায়ের সাথে পিঠের সাথে আর কি হেলান দিয়ে তিনি বসেছিলেন ঘটনা শোনার জন্য। সেই সময় আবু সুফিয়ান আসেন, এসে আর কি আবু লাহাব তাকে দেখে অনেক উচ্ছ্বসিত হয়ে যায়, বলতে থাকে যে কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে জানো। তো তখন আবু সুফিয়ান বলে যে তারা সংখ্যায় কম ছিল, কিন্তু আমরা তাদের সাথে পেরে উঠছিলাম না এবং তাদের সাথে আমরা যখন যুদ্ধ করছিলাম তখন একটি লোক ছিল যিনি কিনা অনেক বড় এবং তাকে আমরা মারতে পারছিলাম না, তার আঘাত তো আমরা পাচ্ছিলাম কিন্তু মারতে পারছিলাম না। তো সেই সময় আল রাফি তিনি মানে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং বলতে থাকেন, আল্লাহর কসম, তোমরা ফেরেশতাদের সাথে যুদ্ধ করেছো, তোমরা তো ফেরেশতাদের সাথে যুদ্ধ করেছো। তো তিনি যেহেতু দাস ছিলেন, স্বাভাবিকভাবেই লুবাবা রাদিয়াল্লাহু আনহুমাকে তো কেউ কিছু বলতে পারবে না, বলেও না। আগেই বলেছি একটু ভয়ে ভয়ে চলতো, একটু সেফ জোনে চলতো তার থেকে। তো যেটা করে দাসের এই মানে উচ্ছ্বসিত হওয়া, দাসের এই আনন্দিত হওয়াটা আবু লাহাবের ভালো লাগেনি। আ তিনি তাকে অনেক জোরে একটা ঘুষি দেন এবং এই ঘুষিতে তিনি মাটিতে পড়ে যান এবং তার উপরে উঠে খুব প্রচন্ডভাবে আঘাত করতে থাকে আবু লাহাব। এবং তার বর্ণনা মতে তিনি বলেন যে আমি হয়তোবা মারাই যেতাম ওই সময়টায়, কারণ আমার এই পরিমাণে রক্ত বের হচ্ছিল নাক মুখ দিয়ে। তো সেই সময় লুবাবা রাদিয়াল্লাহু আনহা তিনি যেটা করেন, মানে তিনি কি পরিমাণে সাহসী একজন নারী। আম তার সামনে দাঁড়ানো বা তার ব্যক্তিত্বের যে অধিকারী, এটা তো বোঝা যায় আসলে কি পরিমাণে সাহস একটা মানুষের হতে পারে। তিনি যেটা করেন, টেন্টের একটা পোল উঠিয়ে নিয়ে আবু লাহাবের মাথা বরাবর মারেন এবং তার উপরে দাঁড়িয়ে তিনি বলেন যে, তুমি কি নিজেকে অনেক শক্তিশালী মনে করো এবং তুমি কি মনে করো যে তার কেউ নেই? তুমি যা খুশি তাই করতে পারবে? তার মনিটরি দেখে তুমি তার সাথে যা খুশি তাই করতে পারবে? যে না, তুমি তার সাথে যা খুশি তাই করতে পারবে না। তোমাকে এই সাহস কেউ দেয়নি। তো সুবহানাল্লাহ। এই মানে তার এটার পরেই আবু লাহাবকে নিয়ে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। মানে এতটাই রক্ত বের হচ্ছিল তার মাথা থেকে। এবং না বললেই নয় যে কথাটি, এবং এরপরে বলা হয়ে থাকে যে ৩ দিনের মধ্যেই আবু লাহাব মারা যায় এবং এই আঘাত থেকে সে আর সুস্থ হয়ে আর ফিরতে পারেনি। এই আঘাতেই সে বিছানায় পড়ে এবং এরপরেই সে ৩ দিনের মধ্যে মারা যায়। আরো একটি ঘটনা যেটি না বললেই নয়, আম সেটি হচ্ছে তিনি ছিলেন আমাদের হোসেন রাদিয়াল্লাহু আনহুমার দুধ মা, যেটি কিনা আগেই বলেছি। এবং এই দুধ মা হওয়ার পিছনেও একটা ঘটনা আছে। তিনি একদিন একটি স্বপ্ন দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অংশ তার কোলে এসে আছে এবং একটি নূরের অংশ কোলে এসে আছে এবং তিনি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং গিয়ে বলেন যে, আমি এই স্বপ্নটি দেখলাম যে আপনার একটি অংশ আমার কোলে শুয়ে আছে। এটির মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমার মেয়ে ফাতেমা একজন সন্তান জন্ম দিবে এবং তুমি তাকে দুধ খাওয়াবে, অর্থাৎ তুমি তার দুধ মা হবে। তো যাই হোক, এরপরে সত্যি সত্যি আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জন্মগ্রহণ করেন এবং তিনি তাকে দুধ খাওয়ান এবং এভাবে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথেও সম্পৃক্ত হন, তার দুধ মা হন। এবং এই ঘটনার মধ্যে দিয়ে এরপরে যেটা হয় যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার অনেক ক্লোজ ছিলেন, যেহেতু দুধ মা ছিলেন। উনি দেখা যেত যে কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যেতেন। এবং এখানে আরো একটি ঘটনা হয় যেটা কিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে তিনি একবার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘরে যান এবং ঘরে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তার কোলে শিশু করে দেয় আরকি, মানে শিশ করে দেয়, যেটা কিনা বাচ্চারা সচরাচর করে আরকি খেলতে খেলতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লুবাবা রাদিয়াল্লাহু আনহুমার কোলে দিয়ে তারপরে তিনি আরকি কাপড় চেঞ্জ করতে যান। তখন লুবাবা রাদিয়াল্লাহু আনহুমা তখন তাকে আরকি পিছন দিকে দুটো
চাপড় দেয় যে কেন তুমি এটা করলে, রাসূলের সাথে কেন তুমি এটা করলে, এভাবে একটু বলতে থাকে। তখন রাসূল বাচ্চা মানুষ তখন কান্না করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে যে তুমি ওকে মেরো না, তুমি ওকে মারছো, মানে তুমি আমাকে মারছো। মানে সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন যে জাস্ট নরমাল একটু থাপ্পড় দেওয়াতে বা নরমাল একটু জাস্ট মার দেওয়াতেই তিনি এইভাবে কথা বলছিলেন। তো এই ক্ষেত্রে মানে এই হাদিসটা থেকে বা এই ঘটনাটা থেকে অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকুতেই মানে বলেছেন যে তুমি আমাকেও মারছো, তুমি আমাকেও আঘাত করছো। তো যারা হুসেন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমাকে মেরেছেন, মানে সেখানে আসলে রাসূলের কি অবস্থাটা হয়েছিল, মানে কিরকম লেগেছিল, কারণ যেহেতু তিনি সবকিছু আগে থেকে জানতেন। আম তারপরে যেটা হয় যে তখন বলা হয়ে থাকে যে তখন এই আয়াতটা আসে বা এই নির্দেশনাটা আসে যে যদি বাচ্চারা দুধ খেয়ে থাকে তখন মানে ওখানে পানির ছিটা দিয়ে দিলেই আরকি মানে হয়ে যাবে। যাই হোক, সেটা নিয়ে অনেক হাদিসগণের অনেক মতামত আছে, অনেক কিছু আছে। তো মানে বলা হয়ে থাকে যে এর ভিত্তিতে এবং এই ঘটনার ভিত্তিতে আরকি মানে এটা করা হয়ে থাকে। ভুল হলে মাফ করে দিবেন। তারপরে আরো একটি ঘটনা যেটাতে কিনা তার বুদ্ধিমত্তার আমরা প্রকাশ পেয়ে থাকি, সেটি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় তিনি আমাদের রাসূলের সাথেই ছিলেন এবং বিদায়ী হজের অনেকগুলো হাদিস এবং অনেক কিছু বর্ণনা আমরা তার কাছ থেকে জানতে পারি। বিদায়ী হজের সময় যেটা হয় যে আরাফার দিন সকল সাহাবীরা তৃষ্ণার্ত, মানে আমি জাস্ট ইমাজিন করতে বলছি যে প্রচন্ড রোদ আরাফার মধ্যে। এখনকার মতো তো তখন এত সিস্টেমও ছিল না, এত ভালো কোনো অপশনও ছিল না। তো তখন সবাই অনেক আগে থেকে আসলে সাহাবীরা মদিনাতে থাকতেই তারা মানে এই আরাফার দিনে রোজা রাখা শুরু করেন। হ্যাঁ? তো তারা আসলে বুঝতে পারছিল না যে এই সময়টায় তারা রোজা রাখবে না কিছু খাবে। স্বাভাবিক তারা অনেক তৃষ্ণার্ত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে দোয়া শুরু করেছেন। তিনি হাতও নামাচ্ছেন না, তাকে জিজ্ঞাসাও কেউ করতে পারছে না। তারা কি করবে বুঝতে পারছে না এবং তাদের আদবটাই এমন ছিল, তারা চাচ্ছিলও না রাসূলকে তার দোয়াতে ব্যাঘাত করতে। তখন লুবাবা রাদিয়াল্লাহু আনহুমা তিনি রাসূলের কাছে একটি পেয়ালা নিয়ে দুধ নিয়ে যান। তার সামনে ধরেন এবং তিনি দুধটি পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছিলেন, আমাদের রাসূলের বুদ্ধিমত্তা তো স্বাভাবিকভাবেই অনেক বেশি ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে হচ্ছেটা কি, ঘটনাটা কি। তো তিনি পেয়ালাটা নিয়ে পান করেন এবং সঙ্গে, সঙ্গে অন্যান্য সাহাবীরাও বুঝতে পারেন যে হ্যাঁ, এই সময়টায় হজের সময় রোজা রাখতে হবে না। তো তারা সবাই তখন পান করেন। তো এই ঘটনা প্রত্যক্ষভাবে তিনি লুবাবা রাদিয়াল্লাহু আনহুমাই আরকি তার বুদ্ধিমত্তা দিয়ে তিনি আরকি কাজটি করেন। তো এবং এই ক্ষেত্রে এই ঘটনাটা বলা যায় যে লুবাবা রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে প্রায় ৩০ টি হাদিস বর্ণনা আমরা পাই। তিনি এতটাই ক্লোজ ভাবে দেখেছিলেন, সুবহানাল্লাহ। অনেক ইতিহাসবিদদের মতে তিনি এবং তার ছেলে যেহেতু অনেকটাই ক্লোজ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেহেতু তার খালাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, তো তিনি অ্যাকচুয়ালি তার ঘরে থাকার সুযোগ পান রাত্রেবেলা। যেহেতু সুযোগ পান তিনি অনেক ক্লোজ থেকে দেখতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাত্রে নামাজটা কিভাবে পড়েন, কিয়ামুল লাইল কিভাবে করেন, কিভাবে পড়েন। তো সেই ন্যারেশন গুলো আমরা তার কাছ থেকে জানতে পারি। অনেক, অনেক ন্যারেশন তার কাছ থেকে আমরা জানতে পারি। এখনো আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাত্রে নামাজগুলো পড়তেন এবং হজের যেই ব্যাপারটা, যেহেতু লুবাবা রাদিয়াল্লাহু আনহা অনেক কাছে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাশেই রেখেছিলেন। তো তিনি অ্যাকচুয়ালি তার কাছ থেকে আমরা অনেক হাদিসগুলো জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আসলে ঠিক কি, কি করেছেন বা কি, কি বলেছিলেন। তো এই ন্যারেশন গুলো, এই বর্ণনাগুলো আমরা তার কাছ থেকে জানতে পারি। সুবহানাল্লাহ। এই মহিষী নারী মারা যান হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে বলা হয়ে থাকে। তিনি অনেকটা দিন বেঁচে ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও এবং তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। প্রথমেই বলেছি প্রায় ৩০ টির মতো হাদিস তিনি বর্ণনা করেছেন। এছাড়া তার জীবনী যদি বলা হয়ে থাকে, তিনি এভাবেই নিজেকে খুবই সুদক্ষভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি নিজেকে এইভাবে সবসময় চালিত করেছেন এবং তার কাছ থেকে আমাদের মহিলাদের আসলে অনেক কিছু শেখার আছে। আশা করি আমি পুরো ঘটনাটি বা তার পুরো জীবনীটি আমি গুছিয়ে বলতে পেরেছি। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে কোথা থেকে এই ঘটনাগুলো পেয়েছি সেগুলোর উল্লেখ করে দেব। হাদিসের বইগুলোর নামগুলো বা বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো কোথা থেকে পেয়েছি আমি উল্লেখ করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো কিছু জীবনী বর্ণনা করার আমার ইচ্ছে আছে। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।